हेलो गाते को चिलका मिना पिया साइदिन जो नापाय गे मिना पिया इन पे लेखान फिट एंड फाइन गे मिनी तो चलो और बेसी में झाड़ा को पाका मगते तेना वीडियो दिन शुरू लगी तेना वीडियो तो खूब इंटरेस्टिंग गे हो चासे थिन एमन दीदी संगे परिचय पिया जहाय दीदी दो मिटन कट्टी गिदरे हैव कते आय कट्टी गिदरे हैव कते कोएकटी गिदरे पढ़ावे को जतो सब्जेक्ट में पढ़ाए को के साथे ऑल चिकी होय पढ़ावे कुआ की सुंदर भली भली कमी दा ताउ निया पेछोर उनको एनजीओ तो लगाव कान गया माने मिद दिरा कोएकटी ये आइमा गान 30-40 टी को हिजु kana एनजीओ तो ओकोय सरहाव पिया माने ओकोय थैंक यू मिता पिया उना से ची ओकोय मिटन ये बाय एम काव दिया थैंक यू बाय मेन काव दिया उना दिको दो फुलो कना और एटा हर से मेन बड़ा दे जनु से ची ये कना फेक कना हना कना नावा कना नुई दो बाय पढ़ाव को थेना जखन के एनजीओ को हिजुआ तखन के से ची पढ़ाव को थेना बोलन की और उना वीडियो लगी गे उनी मिटन ढेमना उनी उना वीडियो नेल कता और मिटन लंबा वीडियो जूत कता उना निये गे जे उना रो नुई मेलता से ये मालती दीदी जखन एनजीओ को हिजुआ तखन के से वीडियो ये पढ़ाव को थे नहीं वीडियो जूत लगी की मखाय दो बाय पढ़ाव को थे ना आम ढेंगना ची एम बड़ा दड़ावता उनको एनजीओ कथा तेम ला इना रंडी गेने एम कना मिट छोटम चलाव है कनु को अतु नेल खदी जे पढ़ाव को थे ना से बा उनी एनजीओ कथा अंजम किदा मिटे लंबा चौड़ा वीडियो में जूत किदा ढेंगना गना आखिर चला में उनको अतु बुझ ले सरी से नसी पढ़ाव को थे ना से बा निया कथा अंजम किदा निया कथा तेम ला इना मिटे लंबा वीडियो में जूत किदा ढेंग उनका तो बांग हुते है ना ढेंगना मु गेने मुको अतु रे हड़ो जखन को मेदा जे पढ़ाव को थे ना मिटे एनजीओ ये कथा अंजम तो मेदा जे पढ़ाव को थे ना एनजीओ बड़ा से उनको अतु हड़ो बेसी को बड़ाया मसले में आमगी কথাটা ঠিকই বলেছেন देखें उन्हीं दिक्कु कना तो थिन तो दिक्कु आते कि नहीं तो दिक्कु भाषा तीन ये तो चलो और बेसी में छड़ कोते बांग्ला भाषा शुरू लगी नहीं तो एमोनिक रोस्टिया थिन तो ना भगवान निये जहां ने वीडियो जुत कदे बांग जतो ना आया निंढीर ये तय दो लागे नहीं तो चलो और बेसी में छड़ कोते थिन शुरू लगी बांग्ला रो अभी मजा आएगा ना भिड़ो हेलो बेंगली बंधुरा केमन आছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যাকচুয়ালি আমি হলাম সান্তালি ক্রিয়েটর কিন্তু এই ঢেংনামোর জন্য আজকে আমি এই ঢেমনা লোকের জন্য আজকে আমি বাংলাতে কথা বলতে বাধ্য হলাম কারণ এই ফেড়ুয়া লোক আমার সান্তালি দিদিকে এমন ভাবে মানে করেছে মানে কি বলবো মুখে বলতে পারছি না মানে এত জঘন্যভাবে মানে অপমান করেছে সেটাকে অপমানই বলে এই নির্লজ্জ লোকটা তো চলো একে একে শুরু করি এই ঢেংনা লোককে আজকে রোস্ট করব चलो भाई देखो अब मैं क्या करता हूँ তো এই ঢ্যামনা লোকের মধ্যে আমাদের এই মালতী দিদি হচ্ছে একজন মিথ্যাবাদী সে মিথ্যা প্রচার করে টাকা অর্জন করছে সে নাকি মানে যখনই এনজিও যায় তার কাছে দেখা করতে তখনই নাকি সে স্টুডেন্টদের পড়ায় না নাহলে সে পড়ায় না এমন তার বক্তব্য কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেই মালতী মুর্মু শুধুমাত্র সেই দিনের জন্যই গেছিল সে কিন্তু কোনো ক্লাস বা পড়াশোনা করায় না কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো যে সেটা আসলে সত্যি না মিথ্যা তো চলো একটা ভিডিও ক্লিপ দেখাই হ্যাঁ চলছে কতদিন ধরে চলছে দিনে হয়েছে 2020 টাকা 2020 থাকতে মানে আপনার বিয়ে এখানে কতদিন হয়েছে আমার ওই 20 হয়েছে 20তেই হয়েছে এসে দেখছেন যে এভাবে স্কুলটা চলছে হ্যাঁ শুনলে তো কথাটা যে এই দিদি কি বলছে যে মালতী দিদি 2020 থেকে পড়িয়ে আসছে এই বাচ্চাদেরকে কিন্তু এই লোকটা ওই এনজিওর কথা শুনে বলছে যে দিদি নাকি ওই এনজিওর লোকগুলা যখনই আসে তখনই স্টুডেন্টকে পড়ায় না হলে পড়ায় না মানে এই লোকটার কোনো বুদ্ধি বলে নাই ওই এনজিওর কথা শুনছো আর ওদের গ্রামের কথাকে ইগনোর করছো গ্রামের লোক বেশি জানে না এই একদিন যাও এনজিও বেশি জানে বলো তো নির্লজ্জ কথাকার এত বড় এত সাধারণ জ্ঞান নাই তোমার ওই এনজিওর কথা শুনছো আর গ্রামের লোকের কথা শুনছো না গ্রামের লোকে কি তাহলে এই মিথ্যা কথা বলছে নাকি ওই দিদিও তো ওই ওর বাচ্চাকে ইয়ার কাছে এনেছে পড়াতে তো দিদি কি চাইবে যে আমার ছেলেটা শুধু এইখানে এসে বসে বসে টাইম পাস করুক কেউ চাইবে না তুমিও চাইবে না যে তোমার ছেলে অন্য লোকের কাছে শুধু বসে বসে টাইম পাস করুক ঠিক বলেছিস এদিকে অনেক বড় বড় জ্ঞান দেয় এই ভগবানকে নিয়ে যদি কিছু বললি আর এদিকে এত সাধারণ জ্ঞান নেই তোমার নির্লজ্জ কথাকার আমি এই কথা বলতে বাধ্য হলাম যে তুমি একজন নির্লজ্জ এনজিওর কথা বিশ্বাস করছো কিন্তু গ্রামের লোকের কথা বিশ্বাস করছো কি বেশি জানে ওই দিদি কি গ্রামের লোক না এই এনজিও এই দিদির হাজবেন্ড যখন বলছে যে আমাদের কাছে একদিনে 30-40টা এনজিও আসে তো থ্যাংক ইউ কাদেরকে বলবে বলতো সবাইকে বলছে একে একে তো আর বলা সম্ভব নয় এতজনকে তো সবাইকে যখন থ্যাংক ইউ বলছে তো ওদের রাগ হয়েছে তার জন্য তারা বলছে যে এরা আমাদের নাম নেয়নি ওই জন্য তারা দিদিকে নিচে নামানোর চেষ্টা করছে তার জন্য মনে হয় ওই লোকটা মানে এনজিওর লোকটা লাইফে এসে অনেক কিছু বলেছে সেই লাইফটা এসে এই লোকটা শুনেছে
আর সেই কথা শুনেই এই লোকটা একটা লং ভিডিও বানিয়ে বলছে যে এই দিদি হচ্ছে মিথ্যাবাদী। মানে এতটুকু সাধারণ জ্ঞান নেই। যখন ওই ভিডিওটা দেখো, এই ভিডিওতে কি তোমার কাছে যায়নি? না দেখার চেষ্টা করুন। নির্লজ্জ কোথাকার। এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই দেখো, আর এই দিদিও তার বাচ্চাকে নিয়ে আসছে এই স্কুলে, আর দিদিও বলছে যে এই দিদি 2020 থেকে পড়িয়ে আসছে। আর তুমি বলছো যে যখনই এনজিও আসে তখনই দিদি পড়ায়, নাইলে না। মানে কেমন চিন্তাধারা তোমার! বাপরে বাপরে, এদিকে ঠাকুরকে নিয়ে বিরাট বড় বড় জ্ঞান দাও, আর এদিকে সাধারণ জ্ঞান নেই তোমার। কাকে বিশ্বাস করবো কাকে না সেটার কোনো নাই, তোমার আইডিয়া নেই। अरे शर्म करो। ওদের গ্রামের লোক কি মিথ্যা বলছে? আর স্কুলটা যখন বলছো, স্কুলটাও দিদি একাই বানায়নি, গ্রামের লোকের সহযোগিতায় বানানো হয়েছে। তাও বলছে দিদি এই এনজিওরে জামা কাপড় দিয়েছে তো কি হয়েছে? দিদি তো মানছে। এই তো বলেন যে আমাকে এই দেয়নি, তো দিদি সবাইকে থ্যাংক ইউ বলেছে। একে একে না বলেছে বলে, একে একে দিতে পারেনি বলে, তার জন্য কি ওই এনজিও রাগ হয়েছে বলে এমন কথা বলছে? দিদি ফেক। দিদি ওই বাচ্চাটা তো কেউ কেউ বলছে যে এই বাচ্চাটা দিদিরই নয়। মানে কি ঢ্যাংনামো লোক, বাপরে। দিদি মানে সান্তাড়ি ওই জন্যই কি দিদিকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে, নাকি অন্য কিছু? আমি তো বুঝতে পারছি না। এইটা যদি অন্য বাঙালি মেয়ে করতো তাহলে দেখতে এই লোকগুলারই মুখে মধু ঝরতো। আর এই দিদিটা সান্তালি বলে ওই জন্য মনে হয় ওই লোকগুলা তাকে নিচে নামাতে চেষ্টা করছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি কিন্তু সব এনজিওর কথা বলছি না। যে এনজিও দিদিকে নিচে নামানোর কথা বলছে তাকেই আমি বলছি। যাই গায়ে লাগবে সে হচ্ছে দোষী। বলেন কি? আর এই কথাটা এই ঢেমনাকে বলছি। এই ঢেমনা তো কে বলছে? মন দিয়ে শুন বাড়া উসুড়িওয়ালা। যখন কোনো সত্য মিথ্যা না জেনে কাউকে দোষারোপ করবি না। তুই কি বলছিস একবার ক্লিপটাই দেখায়। বার্মা মুর্মু, তোমার ইমিডিয়েটলি উচিত শোভান মুখার্জির যে ফাউন্ডেশন তাদের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নেওয়া। কিসের দোষ বাড়া? তুই ভালো মন্দ না জেনে ইয়াকে দোষারোপ করে দিলি। মানে এদিকে বড় বড় জ্ঞান দিস, আর এত সাধারণ জ্ঞান নাই তোর। তুই কি এসেছিলিস ওদের গ্রাম যে সত্যি সত্যি পড়ায় কিনা? যে ওই এনজিওর কথা শুনে, লোকের এনজিওর কথা শুনে তুই একে দোষী ইয়া করে দিলি, প্রমাণ করে দিলি? নির্লজ্জ কোথাকার। তোর মতন নির্লজ্জ লোক দেখে নাই বাবা। আগে প্রমাণ তো দেখ এই সত্যি পড়ায় কি না পড়ায়। তারপর মানছে যে ওই জামা প্যান্ট টি সব দিয়েছে, কিন্তু তা বলে কি থ্যাংক ইউ জানাতেই হবে? থ্যাংক ইউ জন্য কি তোরা ইয়াকে তো কিছু দিয়েছিলিস? ব্যাগ ম্যাগ। নির্লজ্জ কোথাকার। কি মানুষ রে বাবা, ছি। আজ নিয়ে ইয়াকে একদম দোষী প্রমাণ করে দিল যে এই ভুলটা হচ্ছে নাকি এই মালতী দিদির স্বামীর। আর তোর ভুলটা তুই দেখলি নাই না কুসড়িওয়ালা? মানে নিজে যে বললে যে দিদি নাকি যখনই এনজিও আসে তখনই ছাত্রদেরকে পড়াতে যায়, কিন্তু সেটা তো সম্পূর্ণ ভুল। এবারে তুমি কি করবে? তুমি তো সেই ভুল প্রমাণিত হলে। এবারে তুমি কি পারবে দিদির কাছে ক্ষমা চাইতে? দাদাকে তো মানে দিদির স্বামীকে তো বলে দিলে যে সে যেন সবার কাছে ওই ক্ষমা চায়। এবার তুমি কিভাবে ক্ষমা চাইবে বলো তো? নির্লজ্জ কোথাকার। তুমি কি পারবে? যেখান থেকে ভিডিও বানাচ্ছো সেখান থেকে দিদির কাছে সে ক্ষমা চাইতে হাত জোড়ো করে পারবে? আগে তুমি সেটা করে দেবে, তারপরে লোককে বলবে। নিজে ভুল করে আবার লোককে বলে ক্ষমা চাইতে। নিজের আগে ক্ষমা চা, তারপরে ও ক্ষমা চাইবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নিজে যে এত বড় ভুল করলে, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও দিদিকে মিথ্যা বলে করলে, আর এখন বলছো যে এখন আরো দাদাকে বলছে যে ক্ষমা চাইতে হবে। আগে নিজে ক্ষমা চাও, তারপরে দিদির স্বামী ক্ষমা চাইবে। নির্লজ্জ কথা। মানে ইয়াকে দেখে আমার বিস্ফূর্তি জ্বলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল ঘন্টা জুড়ে দাবড়ে দেবেন। তো দেখা হচ্ছে এমন নতুন ভিডিওতে, তখনের জন্য টাটা।